তাওয়াকের গল্প। শামের বরকতময় জিহাদের ময়দানে শাহাদত বরণকারী এক মুজাহিদের ডায়েরি। প্রিয় দর্শক শ্রোতা, কি ছিল সেই ডায়েরিতে চলুন শুনে আসা যাক। আবুল মুসান্না বারা আল খলিফা তামিমি শামের জিহাদে শাহাদত বরণকারী একজন মুহাজির মুজাহিদ ছিলেন। তিনি 2013 সালের 5 মার্চ 20 বছর বয়সে শামের জিহাদের উদ্দেশ্যে হিজরত করেন। 3 বছরের কিছু কম সময় শামের বরকতময় জিহাদে সক্রিয় ছিলেন। 2015 সালের 25শে ডিসেম্বর জুমুয়ার দিন আসরের পরে হালাবে তথা আলেপ্পো শহরে শাহাদত বরণ করেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 23 বছর। মনের পর্দা ভেদ করে হৃদয়ে করাঘাত করার মতো কাহিনীটা শুরু করার পূর্বে সেই মুজাহিদ সম্পর্কে 2 মিনিটে কিছু কথা বলা আবশ্যক মনে করছি। সেই মুজাহিদ কুরআনের হাফেজ ও তালিবুল ইলম ছিলেন। হিজরতের পূর্বে একটি বিশ্ববিদ্যালয়ে শরিয়া বিভাগে অধ্যয়নরত ছিলেন। একজন পরিশ্রমী ও ভালো ছাত্র ছিলেন। ইলমে দ্বীনের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা ছিল সীমাহীন। মসজিদে নববীর ইলমে দ্বীনের হালকাগুলোর একজন পরিচালকও ছিলেন, পাশাপাশি একটি মসজিদের ইমামও ছিলেন। হিজরতের পর তিনি যেমন একজন বীর মুজাহিদ ছিলেন, তেমনি একজন দায়ী ও মুআল্লিমও ছিলেন। শামে তার হাতে 20টি কোরআন শিক্ষার হালকা চালু হয়েছে, যার ছাত্র সংখ্যা ছিল প্রায় 500। মেয়েদের দ্বীনী তালিমের জন্য 4টি একাডেমি প্রতিষ্ঠায় তিনি অংশগ্রহণ করেন। সে সময় তার ছাত্রী সংখ্যা 350 ছাড়িয়ে গিয়েছিল। হালাবে মুসলিম নারীদেরকে দাওয়াত প্রদান ও হিজাবের প্রসারের লক্ষ্যে ইবনাতুল ইসলাম প্রকল্পটি চালু করার মূলে তিনিই ছিলেন। এই প্রকল্পের দাওয়াতে হাজার হাজার নারী হিজাব ব্যবহার শুরু করেন। তার ওসিয়ত মোতাবেক এই লেখাগুলো একত্রিত করে প্রকাশ করেন শামের মুজাহিদিনগণ। শায়েখ আব্দুল্লাহ মুহাইসিনী বইটির ভূমিকায় লিখেছেন, এগুলো গল্প নয়, যদিও নামে দেয়া হয়েছে গল্প। এগুলো এমন কিছু কাহিনী যা মনের পর্দা ভেদ করে হৃদয়ের গভীরে করাঘাত করবে। তারপর আল্লাহ তাআলার পথে জিহাদে বের হওয়ার জন্য একটি ঝলন সৃষ্টি করবে অন্তরে। আব্বা, আমার ইচ্ছা হয় যদি তোমার পাশে থাকতে পারতাম, তোমার মাথায় চুমু খেতাম, শরীরের খবর নিতাম, তারুণ্যকে ধরে রাখতে যে সাদা চুলগুলো সবসময় তুমি মেহেদিতে ডেকে রাখো, গভীরভাবে দেখতাম সেগুলো। আব্বার সাথে আমার সকালটা অন্যরকম ছিল, এখনো সবখানে তার ঘ্রাণ পাই। যখন ফজর সালাতের পরে ঘরে ফিরে আসতাম, আম্মা তখন এক জাদুময় মমতা মেশানো হাসি নিয়ে আমার সামনে আসতেন। আম্মার অভ্যাস ছিল সুবহে সাদিকের আগেই জেগে ওঠা। তিনি ঘুম থেকে উঠে আল্লাহ যতটা তৌফিক দেন সালাত আদায় করতেন। তারপর সুবহে সাদিকের সময় গড়িয়ে এলে একে একে আমাদের সবাইকে জাগিয়ে দিতেন। আম্মা যখন আম্মাকে ডাকতে আসতেন, তখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন থাকার ভান করতাম, কারণ আর কিছু না, আম্মার কণ্ঠ আমার ভালো লাগতো। আমি জেগে ওঠার আগ পর্যন্ত আম্মা আমার চুলে হাত বুলিয়ে দিতেন, ছোট বাচ্চার মতো আমাকে আদর করে দিতেন। সবাই জেগে উঠলে আম্মা চা, কফি আর নাস্তা তৈরি করতে চলে যেতেন, আর আমরা যেতাম মসজিদে। সালাত শেষে আমরা বাসায় চলে আসতাম। আব্বা মসজিদ থেকে বের হতেন সব মুসল্লিদের শেষে। আব্বাকে অনেক ভালোবাসি, তিনিও আমাকে অনেক ভালোবাসেন। প্রতিদিন সকালে আব্বার ফিরে আসার অপেক্ষায় থাকতাম তাকে মায়ের তৈরি 1 কাপ কফি খাওয়াতে। সেই 1 কাপ কফির সাথে তার প্রতি আমার ভালোবাসা ও অনুরাগটুকুও ঢেলে দিতাম, আর তিনি আমাকে বলতেন তার মনে জমে থাকা গোপন কথাগুলো। আব্বার হাতের কফির স্বাদটাই অন্যরকম ছিল। সেরকম স্বাদের কফি আমি কোথাও পাইনি, আর কখনো পাবো না, কারণ একটাই, সেটা তার হাতে। আব্বা ছিলেন চাপা স্বভাবের, তার গোপন কথাগুলো কাউকে জানাতেন না, কিন্তু কফির কাপে চুমুক দিতে দিতে আমাকে অনেক কিছুই বলতেন। আমাকে জানাতেন বিভিন্ন ব্যাপারে তার মতামত, আমার সাথে ভাগাভাগি করে নিতেন তার উদ্বেগের বিষয়গুলো, শোনাতেন তার কাহিনীগুলো। আব্বার কথা বলার সবচেয়ে উপযোগী সময় এটাই ছিল। একদিন আমি তার পাশে ছিলাম না, তিনি সেদিন আমাকে বকা দিয়েছিলেন। তিনি চাইতেন আমি যেন প্রতিদিন এ সময় তার পাশে থাকি, যেন তার দুশ্চিন্তার বিষয়গুলো ভাগাভাগি করে নিতে পারি। তিনি যেন আমাকে বলতে পারেন কাউকে না বলা কথাগুলো। আব্বার অনেক গোপন কথা ছিল যা তিনি কাউকে বলেননি। দিনের শুরুর মুহূর্তগুলো আর আব্বার হাতের কফি, এই দুটি একসাথে হয়ে আব্বার সেসব গোপন কথা প্রকাশ করে দিত। আব্বা আমাকে সেগুলো বলতেন।
আব্বার গোপন কথাগুলো অনেক মূল্যবান ছিল। তিনি সেগুলোর ব্যাপারে আমাকে বিশ্বাস করেছিলেন। আমার বুকের ভেতর সেগুলো আমানত রেখেছিলেন। আমি আব্বার আমানতগুলো সংরক্ষণ করেছিলাম। একটা সময় পর্যন্ত তা রেখেছিলাম আমার কাছে। হিজরতের পর সেগুলো গভীর কূপের ভেতরে নিক্ষেপ করেছি। আম্মা তখন ব্যস্ত থাকতেন। ছেলেদেরকে ঘুম থেকে জাগাতেন, চুল আঁচড়ে দিতেন, কাপড় পরাতেন, নাস্তা খাওয়াতেন। স্কুলে যাবার আগে ওদের ব্যাগগুলো গুছিয়ে দিতেন, আর আমরা তাদের রেডি হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। চেপে রাখা কষ্টকর কাজ, কাউকে বলতে পারলে কষ্ট হালকা হয়। খুব ইচ্ছা হয় আব্বার গোপন কথাগুলো শুনতে, কথাগুলোর আকর্ষণে না, বরং আব্বার লুকিয়ে রাখার কষ্ট লাঘব করতে। শামের জিহাদের বাজার চালু হলো। শামের অধিবাসীরা উদ্যত পাপিষ্ঠদের ঝালানো আগুনে ঝলসে যেতে লাগলো। ফলে জিহাদের জন্য বের হওয়াটাও জরুরি হয়ে গেল। আমি মায়ের হাতের চা আর আব্বার সাথে বসে কথা বলাকে অনেক উপভোগ করতে লাগলাম, কারণ আমি অনুভব করছিলাম যে বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসছে। কাফেলার ঘোষক মুহাজিরদের কাফেলায় সামিল হবার দাওয়াত সবখানে পৌঁছে দিচ্ছিলেন। এদিকে আব্বার প্রতি আমার ভালোবাসা আর আমার প্রতি তার ভালোবাসা আমাকে একটি জটিল পরিস্থিতি ফেলে দিয়েছে। কিন্তু আমি অনুভূতিগুলোকে পায়ে মারিয়ে সিদ্ধান্তে অনড় থাকলাম। জিহাদে বের হবার ইচ্ছার কথা আব্বাকে সুস্পষ্টভাবে বলাটা ছিল কল্পনার বাইরে। আব্বা কখনো ভাবেননি যে একদিন অথবা এক মুহূর্তের জন্য আমি তার থেকে পৃথক হব। এটা জীবনের এমন একটি মাইলফলক ছিল যা আমার ও আব্বার দুজনের জন্যই অনেক কষ্টের ছিল। প্রথমে আব্বা ভেবেছিলেন আমি রসিকতা করছি, তাই অনুমতি দিয়েছিলেন। যখন আমি রওনা হবার জন্য গোছাতে লাগলাম, তখন বুঝতে পারলেন যে এটা রসিকতা না, তার জন্য বড় একটা আঘাত ছিল এটা, যার 100 ভাগের 1 ভাগও তিনি কখনো আশা করেন। আমি বারবার পীড়াপিড়ি করতে থাকলাম। আব্বা আমাকে বিভিন্ন যুক্তি দিয়ে থামাতে চেষ্টা করলেন। তিনি আমাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেছিলেন, যেভাবে বাবারা ছেলেদের বলে, কিন্তু কোনোভাবেই তিনি আমাকে টলাতে পারলেন না। অবশেষে আমাকে বললেন আগে আব্বাকে রাজি করাতে। আম্মার ইন্দ্রিয়গুলো যেন সব সময় আমার সাথেই থাকে। আমি আম্মার কাছে গেলাম, হাত ধরে হাতে একটা চুমু খেলাম। আমি কোনো কথা বলার আগেই তিনি বলে দিলেন আমার আসার কারণ। তার হৃদয় যেন আমার হৃদয়ের সাথে স্পন্দিত হয়। আমি তাকে একজন সত্যিকার ইমানদার নারী মনে করি। আমার ইচ্ছার বিরোধিতা করেননি, বরং আমার কাছে তার চাওয়া এটাই ছিল, তার হৃদয়টা কেবল তার ছিল না, বরং পুরো উম্মাহর ছিল। তাই তিনি আবেগ ও অনুভূতিকে পদদলিত করে রবের নির্দেশকে সামনে রেখেছিলেন। আম্মার সাথে অনেক কথা বললাম, এটাই ছিল বিদায়ী আলাপ। আমি আবেদন করলাম আম্মা যেন সুস্পষ্ট ভাষায় সম্মতি দেন। আম্মা মাথা নিচু করে ফেললেন, বললেন আমার একথা মুখে বলার শক্তি নেই বাবা। আমি তার মাথায় চুমুকে আব্বার কাছে ফিরে এলাম। আব্বাকে জানালাম আব্বা রাজি আছেন। আব্বা খুব অবাক হলেন, দীর্ঘ সময় চুপ থাকলেন। একটু পর আবার অসম্মতি প্রকাশ করলেন। তিনি বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কি হবে, ভবিষ্যৎ কি হবে, বিয়ে শাদীর কি হবে। আব্বা আমার সাথে ব্যাগ গুছিয়ে দিচ্ছিলেন, আর আমি দীর্ঘ সময় ধরে আব্বাকে রাজি করানোর চেষ্টা করছিলাম। প্লেনের টিকিট কাটা হয়ে গেছে, ফ্লাইটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। সেদিন সকালে আব্বাকে রাজি করাবার শেষ চেষ্টা করছিলাম। আমি বারবার অনুরোধ করেছিলাম, খুব পীড়াপিড়ি করছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমার মন তার ভালোবাসায় কাঁদছিল। অবশেষে আল্লাহ আব্বার মনকে ঘুরিয়ে দিলেন। তিনি দীর্ঘ এক নীরবতা দিয়ে কথা শেষ করলেন। যখন আমি প্রায় হতাশ হয়ে পড়েছি, সেই মুহূর্তে আব্বার মৌন সম্মতি পেয়ে গেলাম। আব্বার মাথায় চুমু খেয়ে ব্যাগটা গাড়িতে নিয়ে রাখলাম। মায়ের কাছ থেকে বিদায় নিলাম, এক ফোঁটা অশ্রুও ঝরেনি তখন তার চোখ থেকে। সকালবেলার কফি আব্বার জন্য ছেড়ে গেলাম। মায়ের হাতের সেই কফি ছেড়ে আসার পর অন্য কোনো কফিতে আর স্বাদ পাইনি। ওরা কেল্লা ও দেয়াল গড়ে আমাদেরকে স্বজন থেকে আলাদা করে রেখেছে, আবার আমাদেরকেই বানিয়েছে অপরাধী। আমাদেরকে কারাবাসের ভয় দেখায়, আল্লাহর কাছেই বাদী বিবাদী একত্রিত হবে। অনুভব, তোমার ব্যতীত উম্মাহর অশ্রু ঝরেই চলেছে, অবনত দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছে, রক্ত ঝরা হাতটি তোমার দিকে বাড়িয়ে আছে।
হয়তো তুমি বীর হয়ে তার সাহায্যে এগিয়ে যাবে। অলসভাবে বসে থাকার সময় নেই। এখন তোমার জীবনের প্রতিটি সেকেন্ডের মূল্য হাজার গুণ বেড়ে গিয়েছে তাওয়াক।